আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আবারও একটা সিম্পল রান্না শেয়ার করছি। আমার চ্যানেলে আমি আসলে প্রতিদিন যা রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এক একজনের রান্না এক এক রকম, আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আজকে রান্না করছি বেগুন দিয়ে মাছের তরকারি। এটা একেবারেই সাধারণ একটা রান্না। আমি এখানে নিয়েছি মাছ। আমার মাছগুলো একটু বড় সাইজের, আমি 3 টুকরায় মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভেজে রান্না করব, তাই আমি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছ ভাজিতে যেমন বেসিক মশলাগুলো লাগে সেগুলো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেলে এবারে মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য অল্প করে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ আমি বেশি মুচমুচে করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। দুই পাশ কিছুক্ষণের মতো ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবারে একই তেলে আমি রান্নাটা করে নিচ্ছি। তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা ছোট বাটিতে আমি মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ। এখন অল্প করে একটু পানি দিয়ে সব কিছু ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পানি দিয়ে মিশিয়ে রাখার পরে আমি কিছুক্ষণের জন্য মশলাটা রেখে দিব। এতে করে মশলাটা একটা বাটা মশলার মতো হয়ে যাবে। এইভাবে করে রান্না করলে তরকারির স্বাদ অনেক ভালো হয়। আর এদিকে পেঁয়াজটাও নরম হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি রসুনের বাটা। আমি 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। এখন সব কিছু আবারও ভালো করে ভুনে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি পানি দিয়ে মিশিয়ে রাখা মশলা। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু ঢেকে রান্না করছি। এভাবে ঢেকে রান্না করলে মশলার কাঁচা গন্ধ চলে যায়। কয়েক মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। তেলটা উপরে উঠে গিয়েছে, মশলাটাও ভালো করে রান্না হয়ে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি বেগুন। এটাকে আমরা কাটা বেগুন বলি। এই বেগুনটা দিয়ে মাছ রান্না করে খেতে খুবই ভালো হয়। আপনারা চাইলে যে কোনো বেগুন দিয়ে রান্নাটা করতে পারেন, তবে এই রান্নাটা এই বেগুন দিয়ে করলে বেশি ভালো লাগে। মশলার সাথে ভালো করে বেগুন একটু কষিয়ে নিচ্ছি। এখন ঢেকে রান্না করছি বেগুনটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি। বেগুন যখন একটু নরম হয়ে আসবে এতে আমি দিয়ে দিব গরম পানি। চেষ্টা করবেন এই বেগুন রান্নাতে গরম পানি দিতে। যদি ঠান্ডা পানি দিয়ে দেন এই বেগুনটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। এখন আবারও ঢেকে রান্না করছি বেগুন সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। বেগুন যখন একেবারে 95% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছ দেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি এখানে পছন্দ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এতে করে মাছ বেগুন সব কিছু সিদ্ধ হয়ে আমার পছন্দের মতো ঝোল থাকবে। আর দিয়ে দিচ্ছি টমেটো ফালি। মাছ রান্না মানেই টমেটো, টমেটো ছাড়া আমাদের মাছ খেতে ভালো লাগে না।
আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আবারও ঢেকে রান্না করব একেবারে সব কিছু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না হয়ে গেছে, সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ঝোলটাও আমার পছন্দ মতো হয়ে গেছে, ঘন হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেশি করে ধনিয়া পাতা কুচি। আমার কাছে মাছ রান্না মানেই টমেটো আর ধনিয়া পাতা কুচি, এছাড়া আমি মাছ খেতেই পারি না। ধনিয়া পাতা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে হবে না, আর 1 মিনিটের মতো রান্না করেই আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে ধোয়া ওঠা এই তরকারিটা হলে আর কিছুই লাগে না। আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।